আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতটা দুর্বল, এই দুর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনি যদি দেশে গিয়ে কিছু করতে চান, তো আপনাকে ভেবেচিন্তেই যেতে হবে। কারণ আমাদের বহু প্রবাসী ভাই সৌদি আরব থেকে তিক্ত বিরক্ত হয়ে দেশে গিয়ে কিছু করতে গিয়ে বেশিরভাগ সময় নিঃস্ব হয়ে গেছেন। নিঃস্ব হয়ে আবারও সৌদি আরবে আসতে চাচ্ছেন বা এসেছেন। এমন অনেক প্রবাসী আছে। এখনও বহু প্রবাসী তিক্ত বিরক্ত হয়ে দেশে চলে যেতে চাচ্ছেন। আপনি কি দেশে চলে যেতে চাচ্ছেন, গিয়ে আবার আসতে চাচ্ছেন, অথবা দেশে গিয়ে সেটেল হতে চাচ্ছেন? তাহলে আপনাকে জানতে হবে। আজকে আমরা তথ্য দিব কারা সৌদি আরবে পুনরায় আসতে পারবেন, কারা আসতে পারবেন না, কারা কত বছরের জন্য নিষিদ্ধ ইত্যাদি বিষয়। কারণ আমাদের কাছে এই বিষয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। চলুন আলোচনা করি। প্রথমেই আমি প্রবাসীদেরকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 1, হরুপ্রাপ্ত। 2, এক্সিট খেয়েছে, এমন লোক সময় মতো দেশে যায়নি। 3, ইকামার মেয়াদ নেই বা ইকামা হয়নি। 4, ইকামার মেয়াদ আছে। বর্তমানে আমরা প্রবাসীদেরকে 4 ভাগে বিভক্ত করেছি। এই 4 ভাগে যে সকল প্রবাসীরা আছে, এর মধ্যে প্রথমেই হরুপ্রাপ্তরা সব থেকে বেশি প্রশ্ন করে যে আমি সৌদি আরব থেকে গিয়ে আবার আসতে পারবো কিনা। কারণ সে জানে সে দেশে গিয়ে কিছু করতে পারবে না, আর করতে গেলে সে ব্যর্থ হবে অথবা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। তো হরুপ্রাপ্ত প্রবাসীদের জন্য আমার যে উত্তর, সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 2021 সালের 14 মার্চ তাদের শ্রম আইনটা পরিবর্তন করে নতুন শ্রম আইন যখন ঘোষণা করে, সেখানে বলা হয়েছে সৌদি আরব থেকে কোনো ব্যক্তি যদি মোখালেফ হয়ে দেশে যায়, সে ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ। এখন আপনি যেভাবে যান না কেন, আপনি অ্যাম্বাসির মাধ্যমে যান অথবা সরাসরি জাওয়াজাতের মাধ্যমে যান, কিংবা আপনি বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমে যান, যেভাবেই আপনি যান না কেন, আপনি কিন্তু সৌদিতে অনির্দিষ্টকাল প্রবেশ করতে পারবেন না। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে মিশাল ভাই, অনির্দিষ্টকালটা কি? অনির্দিষ্টকাল বলতে কোনো সময়সীমা আমরা বলতে পারি না, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আমরা যখন কোনো প্রবাসী আসতে পারবে কিনা চেক করার জন্য এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলি, সেই প্রিন্টের মধ্যে স্পষ্ট দেখুন মানা উৎখল লেখা থাকে। মানা উৎখল মানে হলো প্রবেশ নিষিদ্ধ। মানা মানে নিষিদ্ধ, উৎখল মানে প্রবেশ। আর এখানে একটা 900 সিরিয়ালের মামলা লেখা থাকে। এটা যখন লেখা থাকে তখন আমরা নিশ্চিত হই যে এ লোকটা অনির্দিষ্টকালের জন্য সৌদিতে প্রবেশ করতে পারবে না। এখন অনেকেই কিন্তু এটা লেখার থাকার পরেও ট্রাই করে সৌদি আরবে আসার জন্য। কারো কারো ভিসা সৌদি অ্যাম্বাসিকে রিজেক্ট করে দেয় দেশেই, আবার কাউকে ভিসা দিলে সে এয়ারপোর্ট থেকে ফেরত যায়। এর মধ্যে হয়তো 2-1 জন ঢুকতে পারে, হয়তো কথা বুঝিয়ে বলতে পারে, অথবা যেভাবে হোক কনভিন্স করে হয়তো বা 2-1 জন, 100 জনের মধ্যে 2-1 জন হয়তো বা ঢুকতে পারে। বাকিদের বেশিরভাগকেই দেশে পাঠিয়ে দেয় যদি মানা উৎখল লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 2-1 জনকে হয়তো ঢুকতে দেয়, তাও তাদেরকে অন্তত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা বসিয়ে তারপরে ছাড়ে। এটা 2-1 জনের ক্ষেত্রে। এখন 2-1 জনকে ঢুকতে দেয় বিদায় সবাই ঢুকতে পারবে এমনটা বলাটা ঠিক না, কারণ প্রিন্টে লেখা থাকে মানা উৎখল, যেখানে সিস্টেম বলে মানা উৎখল। আচ্ছা, ওকে, এটাতে গেলো হরুপ্রাপ্তদের ক্ষেত্রে। এখন আপনি নতুন হরুপ্রাপ্ত হন আর পুরাতন হরুপ্রাপ্ত হন, আর আপনি অনেক আগে মাঝামাঝি টার্মিনেট হরুপ্রাপ্ত হয়েছেন, যেভাবেই হন না কেন, অথবা আপনারা অনেকেই বলেন ব্লক মারছে, যেটাই হোক না কেন, আপনি কিন্তু হরুপ্রাপ্ত হয়ে গেছেন। আপনি শুধু দেশে যাওয়ার জন্য এক্সিটটা নিয়েছেন, হরুপটা কাটেননি। আর এখন অবশ্য হরুপ কাটার সুযোগটাও নেই, 29 জানুয়ারিতে বন্ধ করে দিয়েছে। সো এই মুহূর্তে আপনি হরুপ্রাপ্ত হলে দেশে যেতে পারবেন, কিন্তু আপনি আসতে পারবেন না। ভাই, আমি ব্যবসা করি, আমরা হরুপ এক্সিট লাগাই। আমরা 100 টাকা লাভের জন্য আপনার লাইফটাকে নষ্ট করতে চাচ্ছি না। আমরা সত্যটা আপনাকে বলে দিচ্ছি, সিদ্ধান্ত আপনার। আপনি কি আমাদের মাধ্যমে লাগাবেন এক্সিট? লাগাইতে চাইলে আমাদের মাধ্যমে লাগান, আমরা পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আসতে পারবেন না। এরপরে আসেন যারা এক্সিট খাইছে। কফিল এক্সিট দিছে, সময় মতো দেশে যায়নি। এক্সিটও এখন বর্তমানে 2 ধরনের। একটা হলো রুখসাতুল আমেল খুরুজ নেহায়া। কফিল ইকামা বানানোর সময় মুক্তবাল আমেলের সিস্টেম বাতিল করে ইকামা করেছে, যেটাকে আমরা বলি মালগি, সেটা। আরেকটা হলো কফিল দেশে যাওয়ার জন্য এক্সিট দিছে, খুরুজ নেহায়া, যাওয়াজাত সিস্টেমে। এই দুইটা। এর মধ্যে রুখসাতুল আমেল খুরুজ নেহায়া যারা খেয়েছেন বা মালগি যারা হয়েছেন, তাদের যদি ইকামার মেয়াদ চলে যায়, তারা যদি কোনো মাধ্যমে এক্সিট লাগায়, তাহলে 80% গ্যারান্টি দেওয়া যায় যে তারা আসতে পারবে, 20% গ্যারান্টি দেওয়া যায় না। কারণ অনেককে আবার এয়ারপোর্টে ঝামেলা করেছে। সেক্ষেত্রে আমরা 80% কথা বলতে পারি যে এই লোকটা 80% চান্স আছে আসতে পারবে। তবে তার এক্সিটটা অবশ্যই মুক্তবালা আমেলের সিস্টেমে বৈধ প্রক্রিয়াতে
যে কোনো অফিসের মাধ্যমে লাগাইতে হবে, অথবা নিজে মুক্তবাল আমেলে ট্রাই করতে হবে, কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার আসুন, ফাইনাল এক্সিট যারা খেয়েছে, দেশে যাওয়ার জন্য কপিল এক্সিট দিয়েছে, 60 দিন সময় ছিল, যায়নি, এই ধরনের লোকদের ক্ষেত্রে দুইটা সিস্টেমে এক্সিট লাগে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, এখন চালু হয়েছে, বেশি দিন হয়নি। একটা হলো মোরহাল সিস্টেম, যে সিস্টেমে আপনি শুধুমাত্র আপনার যে 1000 রিয়াল জরিমানা আছে সেটা দিয়ে আপনি এক্সিটে যাবেন, কিন্তু আপনি পুনরায় সৌদিতে প্রবেশ করার কোনো চান্স নেই। শুধু জরিমানা দিয়ে আপনি এক্সিটটাকে রি-এক্সিট করে চলে যাবেন 1000 রিয়াল জরিমানা দিয়ে। সেটা আপনি নিজেও করতে পারেন জাওয়াজাতের মাধ্যমে, অথবা এম্বাসি থেকে কাগজ নিয়ে, কিংবা বাহির থেকে টাকা বেশি দিয়েও আপনি করতে পারেন। এটা হলো মোরহাল সিস্টেম। আরেকটা হলো মুক্তবাল আমেল সিস্টেম। মুক্তবাল আমেল সিস্টেমটা কি? মুক্তবাল সিস্টেম হলো যে আপনার বকেয়া মুক্তবাল আমেলের যে ফি আছে সেটা পেমেন্ট করা হবে, মুক্তবাল আমেলের যে পেমেন্ট পিন সেটা বের করা হবে, তারপরে মুক্তবাল আমেলের সমস্ত পেমেন্ট পে করা হবে, করার পরে আপনার জাওয়াজাতে যাবে, জাওয়াজাতের যে ফি আছে সেটা পেমেন্ট করা হবে, তারপরে আপনার এক্সিটটা লাগবে। এটা একটা লং প্রসেস, তবে এক্সিটটা সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় হয় এবং এই প্রক্রিয়াতে গিয়ে আসা যায়। যারা এক্সিট খেয়েছেন তাদের কথা বলছি, হরুবের লোকের কথা না, এক্সিট খাওয়া লোকদের কথা। 3 নম্বরে হলো যাদের ইকামার মেয়াদ নেই, তৃতীয় ক্যাটাগরির প্রবাসী, বা ইকামা হয়নি। আপনার ইকামার মেয়াদ নেই বা ইকামা হয়নি, এটা কিন্তু আপনার অপরাধ না, এটা আপনার কফিলের অপরাধ বা আপনার কোম্পানির অপরাধ, কারণ সে আপনার ইকামাটা করতে পারেনি। এই ক্ষেত্রে আপনি যদি মুক্তবাল আমেলের সিস্টেমে মুক্তবাল আমেল থেকে এক্সিট আবেদন করতে পারেন, অথবা এম্বাসি থেকে এক্সিট নিতে পারেন, কিংবা আপনি চাইলে টাকা বেশি দিয়ে আমাদের কাছ থেকেও যদি এক্সিট নেন, এই প্রক্রিয়াতে আপনি দেশে গেলে কিন্তু আসতে পারবেন, আপনার আসতে কোনো সমস্যা হবে না। খেয়াল রাখবেন, ইকামা এক্সপায়ার লোকেরা দেশে গিয়ে আসতে পারে। এরপর হলো 4 নাম্বার, যাদের ইকামার মেয়াদ আছে। আপনার কফিল আপনাকে যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সিট দেয়, তাহলে সেটা সম্পূর্ণ বৈধ এক্সিট। আর এই বৈধ এক্সিট প্রক্রিয়াতে আপনি দেশে গিয়ে নতুন বিষয়ে আসতে আপনার কোনো সমস্যা হবে না, যদি আপনি পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন না করেন, পাসপোর্টে কোনো গরমিল না রাখেন, তাহলে আপনি অনায়াসে সৌদিতে যে কোনো সময় যে কোনো ভিসাতে ঢুকতে পারবেন। এখন আসুন আরেক ক্যাটাগরি, সেটা হলো যে যারা দরা দিয়ে যাচ্ছেন বা পুলিশ যাদেরকে ধরে পাঠাচ্ছে, পুলিশ যাদেরকে ধরে পাঠায় তাদেরকেও মোরহাল নাম্বার দিয়ে বা একটা ওয়াফিদিন নাম্বার দিয়ে 900 সিরিয়ালের বা 700 সিরিয়ালের নাম্বার দিয়ে দেশে পাঠায়। পুলিশ ধরলে কিন্তু একটা মামলা দিয়ে দেশে পাঠায়, একটা রিজন না দেখালে কিন্তু তাকে দেশে পাঠানো যায় না। তো সেক্ষেত্রেও আপনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছেন। আর এটা হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, আমরা জানি না, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু বলে থাকি যে ভাই আমাদের এখানে লেখা আছে, এটা আমরা আপনাকে এটুকুই বলতে পারি, লেখার বাইরে কিছু বলার ক্ষমতা তো আমার নাই। এখন কেউ যদি ভাগ্যবশত 2-1 জন ঢুকে যায়, তাদের উপরে ভিত্তি করে আমরা সবাইকে বলতে পারি না যে আপনি চলে আসেন, এটা হয় না। নাহলে উল্টা আপনি প্রতারিত হবেন, কারণ এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে, আপনার নসিব হয়তো ভালো নাও হতে পারে ওর মতো, অথবা আপনি বোঝাইতে নাও পারতে পারেন। এই জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।